সাংবাদিক ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আজকে এটা ছিল আমাদের একটা মত বিনিময় সভা। আমাদের যে কী সমস্যা হচ্ছে এবং কীভাবে এটা সমাধান করা যায় এইগুলি ব্যাপারে আলোচনা। শুধু এটা আইন শৃঙ্খলা বাহিনী না, সব ব্যাপারেই কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কী সমস্যা আছে, আইন শৃঙ্খলা কীভাবে আরও উন্নতি করা যায়, এইসব ব্যাপারে আলোচনা। এই যে মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। এখন আপনার কি স্পেসিফিক কোনো কিছু জানার ইচ্ছা আছে কিন্তু? হ্যাঁ, এখানে ধরেন যে আমরা আপনি ভালো করছেন, যেমন ধরেন যে এই যে ফটিকছড়ি, আমি বলি শেষ করতে দেন, যে ধরেন যে ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার সাতকটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটা হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল রয়ে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাউজানের যে ভাই যেটা বললেন, এটি সত্যি কথা বলছেন, যেটারে কীভাবে করে নিয়ে আসে, যেখানে এখান থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনে আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। না, যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমে নেই, বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। এটা আপনাদের সহযোগিতার জন্য। আরেকটা জিনিস হলো, যেই ঘটনাটা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন, তবে আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজনে হয়তো ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয়, সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে, যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে, আপনারা সত্য সংবাদ সবসময় দিয়ে যান। এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে দুই একটা হইলে কি ওরা একটা সুবিধা পেয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যেইভাবে কাজ করে যাচ্ছেন, আমি অনুরোধ করব আপনারা ওইভাবে কাজ করেন। আর দুই একজনে যদি দুই একটা ভুল করে ফেলে, ওটা আমারও কাজ করতে গেলে ভুল হইতে পারে, পরে যদি রেকটিফাই করে যে আমার এই যে ইনফরমেশনটা দিয়েছে এই ইনফরমেশন হয়তো ভুল হয়েছে, আমি হয়তো ডিটেলে যাই নাই, এই জন্য হয়েছে, ওইটা বলে দিলে কিন্তু জিনিসটা আবার ঠিক হয়ে যায়। এখন হলো কি, আমি এটা বলি, এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবো, এদের কিন্তু আছে, যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, জিনিসটা কিন্তু আপনি তো টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে। আর হয় কি, আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন দেশটা কি, এখনও মিয়ানমারে আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। শোনেন ভাই, আমি পাহাড়ে 3 বার চাকরি করছি, ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম, ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। এই ছোটোখাটো যে অপহরণ, খালি ওই 4জন হয়েছে, একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পেয়েছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। আর আগে যে ইভেন এই যে আমি বাগাইহাটে ছিলাম, আমি এর আগে আসছিলাম, বাগাইহাটে এই যে ল্যান্ড মাইন দিয়ে ট্রুপস একসাথে পিকআপ উড়াই দিছে, 3জন 4জন করে মারা গেছে। সেই সময় তো ওই খবরগুলি আসেও নাই, প্লাস ওই এলাকা অ্যাক্সেসিবিলিটিও ছিল না। বাট এখন তো আল্লাহ দিলে পাহাড়ের অবস্থা এত ভালো, ওই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সাজেক চলে যাচ্ছেন, পর্যটকরা সাজেক চলে যাচ্ছে।
এখন শিক্ষা এখন হলো ভাই যেমন কালকার ঢাকা কলেজ আর কি বলে সিটি কলেজের শিক্ষা এক্ষেত্রে আপনারা যেহেতু এরও তো আমাকে ছোটো ভাই বুঝাবেন যে ভাই ওরও ভাই আমাকে ভাই তোরা নিজেরা এখন এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনারা বেশি বড় ভালো উদ্যোগ নিতে পারেন। আমরাও তো আমাকে ছেলেপেলেরে বলি আগে কি এই সে মাঝে সময় স্কুলে পাঠায় আগে বাবা ভালোভাবে যাই রাস্তাঘাট দেখে যাই ঠিকঠাক মতো আসি এরকম আপনারও বলেন।